আদম আলাইহিস সালামের উম্মতরা বলতে পারে নাই আমার নবী শেষ। নূহ আলাইহিস সালামের উম্মতরা যৌক্তিকভাবে বলতে পারে নাই আমার নবী শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা বলতে পারে নাই উনি শেষ। আমরা এমন এক নবীর উম্মত যার পরে আর কোন নবী নাই। আমার নবীজি বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমার পরে কোনো নবী নাই, আমার উম্মতের পরে কোনো উম্মত নাই। অথচ দুঃখের বিষয় হলো আমরা এটাকে রিয়ালাইজ করতে পারি না। আমরা অমুকের কাছে গিয়েছি, তমুকের কাছে গিয়েছি, অমুককে আইডল মেনেছি, তমুককে ফলো করেছি, অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, শ্রেষ্ঠ এক্সাম্পল, শ্রেষ্ঠ স্যাম্পল। আপনি বলতে চাচ্ছেন আমি একজন বাবা হতে চাই আদর্শ। আপনি যদি পৃথিবীর সমস্ত বাবাদেরকে অ্যানালাইসিস করেন দেখবেন আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো বাবা নাই। সুবহানাল্লাহ, আপনাকে বলতে হবে ভাই বিশ্বাস। আপনি বলেন যে আমি একজন সেরা বাবা হতে চাই সমাজে। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হিসেবে যদি খুঁজতে যান, as a father Muhammad Arabi sallallahu alaihi wasallam is the best personality of the world. বাবা হিসেবে এই পৃথিবীতে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিত্ব নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। যদি বলেন যে আমি একজন শ্রেষ্ঠ জ্ঞানীকে দেখতে চাই, আমার নবীর ইলমের সামনে পৃথিবীর কারো ইলম কাছাকাছিও আসতে পারবে না। যদি বলেন যে আমি একজন শ্রেষ্ঠ দানবীর হব, আমার নবীর সামনে পৃথিবীর কোন দানবীর দাঁড়াতে পারবে না যিনি এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন। অথচ আমরা একটা সেনা প্রধানের সাথে সম্পর্ক যদি থাকে, পুলিশের এসপির সাথে সম্পর্ক থাকলে, র্যাবের ডিসির সাথে সম্পর্ক থাকলে, এলাকার ম্যাজিস্ট্রেটের সাথে সম্পর্ক থাকলে আমরা এটা নিয়ে খুব কনফিডেন্ট, খুব গৌরবান্বিত। অমুক আর চাচা লাগে, তমুক আমার জ্যাঠা লাগে, অমুক আমার আত্মীয় লাগে। একজন বড় কর্মকর্তার সাথে সম্পর্ক থাকলে এটা আমরা বলতে খুব গর্ববোধ করি। কিন্তু দুঃখের বিষয় ওনারা জায়গায় ভেদে সময়ে অসময়ে পরিচয় দিতে নারাজ। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। ধরেন দেশের একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে আপনার গভীর সম্পর্ক, সারা জীবন আপনাকে সেভ করে, বিভিন্ন জায়গায় ফোন করে আপনাকে সমস্যা সমাধান করে, কিন্তু হঠাৎ এমন এক দিন এসে যাবে যে উনি আপনাকে আর পরিচয় দেবে না, অথবা আপনি ওনার কাছে যেতে চাইলে উনি বলবে যে ফরে 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 ফরে। কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। এরপরেও আমরা ওনার নাম্বার কত যত্ন করে রাখি, ডায়েরিতে লিখে রাখি, বাসায় বলে রাখি, অনেক ভাবে চেষ্টা করি ওনাকে রাজি রাখতে, খাবার পাঠিয়ে, ঈদের সময় গিফট পাঠিয়ে, কোরবানের সময় গোশত পাঠিয়ে। ওনারা বুঝি না হইতে লাগবে ঠিক কিনা হতা হন না। অথচ ওনার কাছে যাওয়ার আগে পিএস, এপিএস, দারোয়ান, শিডিউল, নাম, মেনটেইন, স্ক্যান, বডি স্ক্যান সব করে তারপরে ওনার সামনে যেতে হয়। এরপরেও ওনার অবস্থা বুঝে, ওনার মুড বুঝে, ওনার সিচুয়েশন বুঝে কথা বলতে হয়। না হলে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা আলামিনের রহমত, নবীদের নবী, রাসূলদের রাসূল,
যাকে আপনি কিয়ামতের মাঠে বলেন, কবরে বলেন, হাসরে বলেন, মিজানের পাল্লার সামনে বলেন, পুলসিরাতের গোড়ায় বলেন, আমার নবী বলার জন্য কারো অনুমতি লাগবে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন না। আপনাকে কিয়ামতের মাঠে ইনি আমার নবী, এই কথা বলার জন্য কি ম্যাট্রিক পাস করতে হবে? আপনাকে কি ইন্টার পাস করতে হবে? আপনাকে পিএইচডি করতে হবে? আপনার ব্যাংকে কি 1 কোটি টাকা থাকতে হবে? আপনাকে কাছে কি চৌধুরী বংশের ছেলে হতে হবে? কিচ্ছু লাগবে না। কোন রিকোয়ারমেন্ট ছাড়া